কালো জাদু করে আমার আপন চাচি আমার মাকে মেরে ফেলেছে। কথাটা শুনতে একটু অন্যরকম মনে হলেও এটাই কিন্তু সত্যি। মাত্র 8 বছরে আমি এবং আমার 2 ছোট ভাই বোন মিলে আমরা সবাই এতিম হয়ে গেছিলাম শুধুমাত্র আমার চাচির নোংরা মন মানসিকতার জন্য। চাচির জন্য আমরা আমাদের মাকে হারিয়েছি। এরপর আমাদের জীবনে আসে আমাদের সৎ মা, যে জীবনটা হয়তোবা বেঁচে থাকার মতো, তবে সুখে থাকার মতো না। একটা কথা আছে না, অন্যের ক্ষতি করে নিজে কখনো সুখী হওয়া যায়। আমি ছাড়াও আমার 2জন ভাই আর বোন আছে, একটা ভাই একটা বোন, ওরা দুজনই আমার ছোট। আমাদের পরিবারে 18 জনের মতো সদস্য। তবে আমি মনে করি আমাদের জীবনে শুধু আমার ভাই বোন ছাড়া আর কেউ নেই। আমার যখন 8 বছর ছিল তখন আমার ছোট বোনের 5 বছর ছিল, আর আমার ছোট ভাইটা ছিল মাত্র 1.5 বছরের। আমার মাকে নিয়ে অনেক স্মৃতি আমার মনে পড়ে। আমার মা অনেক সহজ সরল ছিল। আমার চাচির তুলনায় আমার মা একটু বেশি ঘরোয়া টাইপের ছিল, মানে উনি ঘর গুছিয়ে রাখা, ঘরের গৃহস্থের কাজ করা, এগুলোই ছিল ওনার স্বপ্ন। আমার দাদি আমার মায়ের ব্যাপারে মনে মনে খুব খুশি ছিল, কারণ দাদি ভাবতো হয়তো বা আমার মা এই সংসারটাকে ধরে রাখতে পারবে। আমার মায়ের হাতে অনেক বেশি শাকসবজি হতো। দাদি যখনই কোনো শাকসবজি বুনতো আমার মায়ের হাত দিয়ে বুনাতো। শুনেছি আমার মায়ের যখন বিয়ে হয় তখন আমার বড় চাচা বাড়ি থেকে চলে যায়। আমার বাবারা ছিল 3 ভাই। বড় বাবা চলে যাওয়ার পর আমার দাদির একমাত্র সঙ্গী ছিল আমার মা। এরপর তারা যখন চলে গেল তখন আমার মায়ের সঙ্গী হিসেবে মেজো চাচাকে বিবাহ করে নিয়ে আসা হয়। ছোট কাকার যখন বিয়ে হয় তখন আমার মা কিন্তু প্রেগনেন্ট ছিল, মানে আমার ছোট বোন তখন মায়ের পেটে ছিল। আমাদের জমিতে যখন ধান বা অন্য কোনো ফসল আনা হতো তখন এগুলো আমার মা, তারপর আমার দাদি আর কয়েকজন লোক মিলে এগুলো নিজেরাই সামলাতো। আমার ছোট বোন যখন মায়ের গর্ভে আসে তখন তো বাড়িতে কাজের অনেক চাপ পড়ে যায়। মা তখন অসুস্থ থাকার কারণে কাজ করতে পারে না। এই জন্য ছোট চাচা বিয়ে একটু দেরিতে হওয়ার কথা হলেও একটু আগেই করে ফেলা হয়েছে, যাতে চাচি এসে আমার মাকে একটু সাহায্য করতে পারে। আমার মা ওই অবস্থায় ঘরের সকল কাজকর্ম করতো, কিন্তু আমার চাচি কোনো কাজই করতো না। আমার দাদি তো চাচিকে মাঝে মাঝে বলতো, তুমি তো বউকে একটু সাহায্য করতে পারো। কিন্তু এই ব্যাপারটাতে চাচি সব সময় বিরক্ত হতো। সে সব সময় চাইতো চাচাকে নিয়ে আলাদা হয়ে যাবে, কিন্তু আমার দাদি এটা বলে দিছে যে সে যতদিন বেঁচে আছে ততদিন তার সংসারে কেউ আলাদা হতে পারবে না। আমার বোনের যখন 2 বছর বয়স তখন আমার দাদি অসুস্থ হয়ে বিছানাগতর হয়ে যায়। আমার দাদি যখন এই অবস্থা হয় তখন সংসারের সকল দায়িত্ব আমার মাকেই দিয়ে দেয়। আমার ছোট চাচি চেয়েছে যে তাকে যেন সংসারের দায়িত্বটা দেওয়া হয়, কিন্তু দাদি এটা বুঝতে পেরেছিল যে তাকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে সংসারের হেসেলটাও সে ঠিক মতো সামলাতে পারবে না। তাই দাদি এই সিদ্ধান্ত নেয় যে সংসারের সকল দায়িত্বটাই আমার মার কাঁধেই দিবে। আর দাদির এই সিদ্ধান্তর কারণেই আমার মাকে জীবন দিতে হলো। দাদি অসুস্থ হওয়ার 6 থেকে 7 মাসের মধ্যেই দাদি মারা যায়। দাদি মারা যাওয়ার আগে আমার মাকে বলে গেছিল যে সংসারে ঝড় তুফান যাই কিছু হোক না কেন, কখনো এই সংসারে হাল তুমি ছাড়বা না। তুমি কোনোভাবে এই সংসারটাকে আলাদা হতে দিবা না। তুমি যদি এই সংসারে হালটা ছেড়ে দাও তাহলে আমার ছোট ছেলে কখনোই উন্নতি করতে পারবে না। দাদি মারা যাওয়ার পর চাচি অনেক ঝগড়াঝাটি করে মার সাথে এই বাড়ি থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য, কিন্তু মা তারপরও চাচা আর চাচিকে বুঝে এই বাড়িতেই রেখে দেয়। মা সবসময় চেয়েছে যে মায়ের মতো মমতা দিয়ে তাদের দুজনকে আগলে রাখতে, কিন্তু আমার মায়ের মতো মমতাময়ী মাকে আমার চাচি বান মেরেছিল। চাচি শুধু একা না, এতে তার মাও যুক্ত ছিল। তারা মা মেয়ে মিলে একটা ছোট্ট দুধের শিশুকে মায়ের দুধ থেকে বঞ্চিত করছে। আমার মা মারা যাওয়ার পর আমার ছোট ভাইটার যে কি কষ্ট হয়েছিল সেই কষ্টে পুরো এলাকার লোক কেঁদেছিল। আমার চাচি তো বেশিরভাগ সময়ই তার বাপের বাড়ি চলে যেত। তার বাপের বাড়ি কোনো লোক এই বাড়িতে খুব একটা আসতো না। আমার মা মারা যাওয়ার 15 দিন আগে চাচির মা আমাদের বাড়িতে এসেছিল। সে নিজের হাতে একটা ভর্তা করে এনেছিল, এনে মাকে খাইয়েছিল। বলেছিল এটা নাকি লাউ শাকের ভর্তা, কিন্তু মা এই ভর্তাটা খাওয়ার পর থেকে কেমন যেন অস্বস্তি বোধ করতে লাগে। মনে হচ্ছিল তার বুকের ভিতর কোনো কিছু ভারী কিছু রেখে দেওয়া হয়েছে। বুক জ্বালাপোড়া করতো, খুব অস্বস্তি লাগতো। আমার মা মৃত্যুর কয়েকদিন আগে শুধু পানি দেখে ভয় পেত। সে যখন গোসল করতে যেত তখন মনে হতো যে তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, এরকম আচরণ করতো। নানিরা যখন মাকে দেখতে আসে তখন মা বলে যে আমাকে একটা ভালো কবিরাজ দেখাও। আমার কেন জানি না মনে হচ্ছে কেউ আমাকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করতেছে। নানিরা এই ব্যাপারটা একদম সিরিয়াসলি নিয়েছিল, তাই তারা একটা কবিরাজকেও দেখিয়েছিল। কবিরাজের কাছে যাওয়ার কথা শুনে আমার চাচি সবসময় বলতো যে কবিরাজের কাছে যাওয়ার কি দরকার, এতে বাড়ির বদনাম হবে, হয়তোবা বাতাস লেগেছে, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এরপর নানিরা যখন কবিরাজের কাছে গেল তখন যা জানলো সেটা শুনে তাদের মাথায় আকাশ ভেঙে পড়লো, মানে তাদের খুব বড্ড দেরি হয়ে গেছে। নানিরা যখন কবিরাজের কাছে গিয়েছিল তখন কবিরাজ বলেছিল যে আমার মাকে কেউ আমাদের বাড়ির পূর্ব দিক থেকে বান মেরেছে। আমার ছোট চাচির ঘরটা ওই পূর্ব দিকেই ছিল। ছোট চাচিরা তখন একটু গা ঝাড়া দিয়েছিল, তবে কবিরাজ বলেছিল যে আপনারা খুব একদম শেষের সময় এসেছেন, এই সময় আমাদের আর হাতে করার কিছু থাকে না। তাকে পান পাতা দিয়ে বান মারা হয়েছে, আর এই বানের মেয়াদ খুব শক্তিশালী, মাত্র 15 দিনের মতো মেয়াদ থাকে। একমাত্র আল্লাহ ছাড়া আমরা কোনো সাহায্যই করতে পারবো না। আল্লাহ যদি চায় তাহলে উনি সুস্থ হতে পারবেন। তাকে খুব খারাপ ভাবে বান মারা হয়েছে। কবিরাজের কথা মতো আমার মা 15 দিন পরেই মারা যায়। তখন আমরা 3 ভাই বোন এতিম হয়ে যাই। আমার মারা যে কবিরাজের কাছে গিয়েছিল তিনি জানতো যে আমার মাকে কে বান মেরেছে বা কোন কবিরাজ দ্বারা এই কাজ করা হয়েছে। তবে উনাদের নাকি একটা নিয়ম আছে যে কেউ কারো কথা ফাঁস করতে পারবে না। তবে ওই কবিরাজ
যে কবিরাজ বান মেরেছে ওনার সাথে কথা বলেছিল। উনি তখন বলেছিল যে এখন নাকি একদম শেষ সময় চলে এসেছে, তখন আর কিছু করার নেই। তবে কবিরাজ নানা এটা বলেছিল যে আমার মাকে যে বান মেরেছে সে আমাদের বাড়ির পূর্ব দিকে থাকে, আর সে আমাদের খুব পরিচিত, আমাদের আত্মীয়ই। পরবর্তীতে আমরা কিন্তু জানতে পারি যে আমাদের চাচি আর চাচির মাই কিন্তু এই কাজটা করেছিল। তারা আমাদের এলাকার আরেকটি কবিরাজ দিয়ে এই কাজটা করেছিল। তবে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। আমার মা মারা যাওয়ার কয়েক বছর পরে চাচি প্রায় আধা পাগলের মতো হয়ে গেছিল, অর্থাৎ তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। নিজের স্বামী সন্তান কাউকেই চিনতে পারতো না। আমার মা মারা যাওয়ার পর আমার বাবার তো একার পক্ষে এই 3 জন ছেলে মেয়েকে বড় করা সম্ভব না, এই জন্য উনি আরেকটা বিয়ে করেন। এরপর আমাদের লাইফে যখন সৎমা এলো, এই জীবনের কাহিনীটা আর না বলি। সৎমা আমাদের জীবনে আসার পর আমাদের জীবনে যা যা ঘটে গেছে সেটা আর না বলি। যাই হোক, আমার চাচিকে কিন্তু আল্লাহ তাআলা তার শাস্তি দিয়ে দিয়েছেন। ধন্যবাদ সবাইকে। এই গল্পটি একটা আপুর জীবন থেকে নেওয়া। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।